সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুতে পেয়েছি। সেই কারণের জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই, যেন প্রত্যেকটা দিন এইভাবে প্রভুতে সুন্দরভাবে চলতে পারি এবং ঈশ্বরের আশীর্বাদে, তার দয়ায়, তার করুণাতে যেন আমরা জীবনের প্রত্যেকটা সময় এগিয়ে চলতে পারি। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিই যে তিনি সব সময় প্রত্যেক মুহূর্তে আমাদের সঙ্গে থাকেন। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের সবাইকে ধন্যবাদ দিই, খ্রিস্টতে প্রিয় বিশ্বাসী ভাই ও বোনেরা, তোমরা যারা যারা আমার ভিডিও শোনো এবং যারা যারা প্রভু যিশুতে আছো, হয়তো নতুনভাবে জেনেছো কিংবা অনেক দিন ধরে রয়েছো, তোমাদের সবাইকে ধন্যবাদ দিই। ঈশ্বরের প্রেম, শান্তি, ভালোবাসা সবার সঙ্গে প্রত্যেক সময় বর্তুক এবং ঈশ্বরের অনুগ্রহতে পরিপূর্ণভাবে থাকো। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা এতক্ষণে তোমরা বুঝে গিয়েছো। বিষয়টি কি? তা হলো ঈশ্বরের থেকে আশীর্বাদ পাওয়ার জন্য এবং ঈশ্বরের আরও কাছাকাছি থাকার জন্য আমাদের একটা পথ রয়েছে। আর সেই পথ কি, সেই বিষয়ে আমি আলোচনা করতে চাই। কিন্তু তার আগে বলি যে দেখো, আমাদের জীবনে আমরা প্রত্যেকেই তো ঈশ্বরের সন্তান হয়ে উঠতে চাই। আমরা সবাই ঈশ্বরের প্রিয় সন্তান হয়ে উঠতে চাই, যেন আমরা প্রভুর প্রিয় হয়ে উঠব, যেন আমরা পিতার প্রিয় হয়ে উঠব। আর তার জন্য অবশ্যই আমাদের ঈশ্বরের বাধ্য সন্তান হয়েই চলতে হবে। তো সেই কারণের জন্য বলছি, এই একটা পথ রয়েছে, আর এই পথ অনুসারে যদি আমরা চলতে পারি তবে অবশ্যই আমরা ঈশ্বরের প্রিয় হয়ে উঠব, অবশ্যই তাই। কারণ এই ক্ষেত্রে যদি দেখি, এই ক্ষেত্রে দেখতে গেলে প্রভু যিশু তিনি কিন্তু ঈশ্বরের প্রিয় পুত্র ছিলেন। আর প্রভু যিশু তিনি কি করেছেন? তিনি ঈশ্বরের বাধ্যতায় চলতেন, তিনি ঈশ্বরের ইচ্ছা সকল পালন করে চলতেন। তার মধ্যে পাপের কোনো লেশ ছিল না। কারণ একটা জিনিস কি, দেখো, ঈশ্বর তার নিজ প্রতিমূর্তিতে আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তার নিজের আদলে আমাদেরকে গড়েছেন। একদমই তাই। আমরা জানি সৃষ্টির শুরুতে ঈশ্বর যখন আমাদের সৃষ্টি করলেন, তিনি তার নিজ আদলে, নিজ প্রতিমূর্তিতে তিনি আমাদেরকে গড়লেন, আমাদেরকে সৃষ্টি করলেন। কিন্তু দেখো, তাহলে বলবে যে তাহলে প্রভু যিশু তো আমাদেরই মতো, কারণ তিনি তার নিজের মতন করে যখন আমাদেরকে সৃষ্টি করেছেন, তাহলে তিনিও যা, আমরাও তো তাই। কিন্তু হ্যাঁ, তফাৎটা এইখানেই, আমাদের মধ্যে পাপ আছে, খ্রিস্টের মধ্যে কোনো পাপ ছিল না। খ্রিস্ট পবিত্র, তিনি হলেন ঈশ্বর, তিনি পবিত্র, তার মধ্যে কোনো পাপ নেই, তার মধ্যে পাপ ছিল না। সেই কারণের জন্যই তার সঙ্গে আমাদের তফাৎ। কাজেই ওই দিক থেকে দেখতে গেলে তিনি ঈশ্বর আর আমরা সাধারণ মানুষ। কিন্তু তারপরেও দেখো, যখন তিনি মানব পুত্র, কারণ তিনি মাতা মরিয়মের পুত্র, তাই তাকে মানব পুত্র বলা হয়। যখন তিনি মানব পুত্র, তখন কিন্তু তিনি সম্পূর্ণ ঈশ্বরের বাধ্যতাই চলেছে এবং সেও কিন্তু ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত ছিল। কারণ পিতা তার সকল শক্তি খ্রিস্টের মধ্যে ছিল, পিতার সমস্ত ক্ষমতা খ্রিস্টের মধ্যে ছিল। পিতা এবং খ্রিস্ট দুজনেই কিন্তু একজন। কাজেই আমরা কাউকে আলাদা করে বলতে পারি না, কারণ পিতা, পুত্র, পবিত্র আত্মা তিনও মিলে এক ঈশ্বর, আমরা সবাই জানি। কিন্তু আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, যে এই পথে হাঁটলে বা এই পথে গেলে তাহলে আমরা ঈশ্বরের কাছাকাছি থাকতে পারবো এবং ঈশ্বরের আশীর্বাদ যুক্ত হব। তো সেই পথ কি? সেই পথ হলো সুসমাচার প্রচার করা, গসপেল প্রচার করা, সুসমাচার প্রচার করা, একেবারের জন্য তাই। প্রত্যেকের জন্য আজকের আমার এই ভিডিও, সবার জন্য আজকের এই ভিডিও। প্রথমত বলি, সুসমাচার প্রচার করা। সুসমাচার অর্থাৎ শুভ সংবাদ, শুভ সংবাদ, শুভ বার্তা। শুভ কেন? যা আমাদের জন্য ভালো, সেই জন্য তো শুভ। সুসমাচার, এই সুসমাচার প্রচার যখন করব, তখন দেখবে সত্যি আমরা ঈশ্বরের অনেক কাছাকাছি আছি। কেন কি? কারণ আমরা শুভ সংবাদ নিয়ে কাদের কাছে যাচ্ছি? মানুষের কাছে যাচ্ছি। আর সেই শুভ সংবাদ কি? সেই শুভ সংবাদ হলো ঈশ্বরের বিষয় মানুষকে জানানো, ঈশ্বরের কথা মানুষকে বলা, যে ঈশ্বরের থেকে আমরা সমস্ত কিছু পাই। মানুষ যখন বিপদে আপদে কারোর উপরে নির্ভর করতে পারে না,
তখনই তো আমাদের ঈশ্বরের উপরে নির্ভরশীল হয়ে উঠতে হবে, আর সেই ঈশ্বর আমাদের অনেক কাছে। এই হলো শুভ সংবাদ, সুসমাচার। আর এই সুসমাচার প্রচার করা মানে ঈশ্বরকে প্রচার করা। কিন্তু একটা জিনিস কি, সুসমাচার প্রচার বিভিন্ন রকমের হতে পারে, বিভিন্নভাবে হতে পারে। শুধুমাত্র বাইবেল হাতে করে নিয়ে গিয়ে যিশুর নামই বললাম 10 জনের কাছে, সেটাই শুধুমাত্র সুসমাচার প্রচার করা নয়। বিভিন্ন মাধ্যম দিয়ে সুসমাচার প্রচার করতে হবে। আমাদের লক্ষ্য থাকবে কি, যেন আমরা সুসমাচার প্রচার করতে পারি। কারণ আমাদের কি ঈশ্বরের বাক্য এটাই শিক্ষা দিচ্ছে। 2 তিমথিও তার 4 অধ্যায় 2 পদ থেকে সাধু পৌল তিনি লিখছেন কি, তুমি বাক্য প্রচার করো। 2 তিমথিও অর্থাৎ তিমথিওকে তিনি লিখছেন, তুমি বাক্য প্রচার করো, সময়ে অসময়ে কার্যে অনুরক্ত হও, সম্পূর্ণ সহিষ্ণুতা এবং শিক্ষাদান পূর্বক অনুযোগ করো, ভর্ৎসনা করো, চেতনা দাও। যদি সহজ ভাষায় দেখি কি বলছে, লোকেদের কাছে সুসমাচার প্রচার করো, ভালো কি মন্দ সব সময়ের জন্যই তুমি প্রস্তুত থেকো, তাদের ভুল কাজ সম্বন্ধে বোধ জাগাও, তারা ভুল পথে গেলে তাদের থামতে বলো, সৎ কার্যে তাদের উৎসাহিত করো, সম্পূর্ণ ধৈর্যের সঙ্গে এবং উচিত শিক্ষার মাধ্যমে এই সকল কাজ করো। এবং এই সুসমাচার প্রচার করতে যেতে হলে বা বাক্য প্রচারের জন্য বেরোতে হলে অবশ্যই বুদ্ধিপূর্বক করতে হবে। কোন জায়গায় গিয়ে কেমন করে প্রভুর কথা বললে সেইখানকার মানুষ বিশ্বাস করবে, তাকে তো সেইভাবে বুঝে প্রচার করতে হবে একেবারে। তাই আজকের উদাহরণস্বরূপ ধরো, এক ব্যক্তি যিনি আজ 3-4 দিন ধরে খেতে পায় না, তার খাদ্যের জোগাড় নেই, সে খেতে পায় না, তার খাদ্যের প্রয়োজন। আজকে তুমি তার কাছে যাচ্ছ প্রভুর সুসমাচার নিয়ে। ওই ব্যক্তির কাছে গিয়ে যখন তুমি বলবে, যখন তুমি ঈশ্বরের সুসমাচার নিয়ে যাবে, যদি এরকম গিয়ে তার কাছে গিয়ে প্রচার করো যে দাদা আপনি প্রভু যিশুকে বিশ্বাস করুন, আপনি খেতে পান না, যখন তুমি শুনছো তার প্রবলেমটা যে 3-4 দিন ধরে তিনি খেতে পান না, তখন তুমি তাকে আগে বলছো যে আপনি সুসমাচারে বিশ্বাস করুন, আপনি প্রভু যিশুকে বিশ্বাস করুন, তাতে তিনি আপনাকে পরিত্রাণ দেবেন, তিনি আপনাকে পাপের ক্ষমা দেবেন, তার কাছে আসুন, নিজের পাপ সকল তার কাছে রাখুন, তিনি আপনার জন্য ক্রুশে গিয়েছেন, আপনার জন্য মৃত্যুবরণ করেছেন, আপনারই জন্য 3 দিন বাদে পুনরুত্থিত হয়েছেন। যখন এই বাক্য নিয়ে প্রভু যিশুর বিষয় নিয়ে তার কাছে যাচ্ছ, এবং যখন তুমি শুনলে ওই ব্যক্তি 3-4 দিন খেতে পায় না, তখন তুমি কি করলে, তুমি আগে গিয়ে তার কাছে প্রচার করলে, সুসমাচার দিলে, বাক্য বললে, প্রভুর বিষয় জানালে, ঈশ্বরের বিষয় জানালে, কিন্তু তাকে তুমি শেষ এই কথা বলে চলে আসলে যে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক, ঈশ্বর আপনাকে খাদ্য যোগান দেবেন। তুমি সেখান থেকে বেরিয়ে চলে আসলে। এইবার বলো, সেই ব্যক্তি কি সম্পূর্ণভাবে ঈশ্বরকে তখন বিশ্বাস করতে পারবে, না প্রভু যিশুকে বিশ্বাস করতে পারবে? কারণ ওই সময় তো তার খাদ্যের দরকার। 3-4 দিন সে খেতে পায় না, তার খাওয়ার জন্য তার পেট কাঁদছে, এবং তার কাছে গিয়ে তুমি ঈশ্বরের বাক্য দিচ্ছ। তুমি যা করছো অবশ্যই ঠিক করছো, একদম ঠিক করছো, কিন্তু তোমাকে ভাবতে হবে তুমি যার উদ্দেশ্যে গিয়ে করছো, যাকে বলছো, সে বিশ্বাস করছে কিনা, সে গ্রহণ করছে কিনা। যদি দেখো যে সে গ্রহণ না করছে, তাহলে আমাদের বলার পিছনে কোনো ভুল আছে, অর্থাৎ আমরা বুদ্ধিপূর্বক বলতে পারিনি। তাহলে আমাদের ওই সময় করণীয় কি, ওই ব্যক্তিকে গিয়ে আগে সাহায্য করা, তাকে 2টো খাবার দেওয়া, তাকে 2টো পয়সা দেওয়া, যেন সে থাকতে পারে, সে আরও 2 বেলা খেতে পারে। তারপর গিয়ে প্রভুর কথা তাকে বলো, সে অবশ্যই শুনবে, ঈশ্বর তাকে আশীর্বাদ করবেন, ঈশ্বর তার হৃদয় পরিবর্তন করবেন। তাই জন্য বলছি যে সুসমাচার আমরা সবাই প্রচার করব, কিন্তু আমাদের বুদ্ধিপূর্বক, আমাদের সময় দেখে, আমাদের নিজেদেরকে বুঝে করতে হবে, কিন্তু করতে আমাদেরকে হবেই। আমরা যেখানে যাব আমরা যেন সেই দিক থেকে উৎফুল্ল থাকি যে আমরা সেখানে গিয়ে অন্তত প্রভু যিশুর কথা বলে আসব। আমি যেখানে যাচ্ছি সেখানে গিয়ে তারা কিছু জানুক বা না জানুক, আমরা গিয়ে আমরা যেন তাদের কাছে গিয়ে প্রভুর কথা বলতে পারি। সেই দিক থেকে আমাদের আত্মা, আমাদের হৃদয় যেন আগ্রহী হয়ে থাকে যে সব সময় যিশুর নাম প্রচার করব, সব সময় যিশুর কথা বলবো, সব সময় ঈশ্বরের বিষয়ে জানাবো। কারণ একজন বিশ্বাসী শুধুমাত্র মণ্ডলীতে যাবে, শুধুমাত্র রবিবার করে চার্চের সার্ভিসে যাবে এবং বাড়ি চলে আসবে, সেটা তার জন্য এনাফ নয়, সেটা এনাফ নয়।
একজন বিশ্বাসীর জন্য এটাই যথেষ্ট নয়। বিশ্বাসী সে তখনই সে সত্যিকারের বিশ্বাসী হয়ে বলতে পারবে যে আমি যা বিশ্বাস করি তা আমি আরও 10 জনের মাঝে ছড়িয়ে দিই। তখনই তার বিশ্বাসে সে দৃঢ় হতে পারবে এবং সে জানবে যে সে সত্যে আছে। কারণ সে যা বিশ্বাস করে সে সত্যকে বিশ্বাস করে, এবং আরও 10 জনের মাঝে যখন সে সত্যকে ছড়িয়ে দেয় তখন অবশ্যই সে আশীর্বাদ প্রাপ্ত হয়, বাকি 10 জন আশীর্বাদ প্রাপ্ত হয়। দেখা যায় ঈশ্বর সেই 10 জনকে মনোনীত করে নেন এবং তারাও ঈশ্বরের সেবা কার্য করে, তারাও একদিন গিয়ে সুসমাচার প্রচার করে। তাই শুধুমাত্র রবিবার করে আমি চার্চে যাই, মণ্ডলীতে যাই, ওটাই আমার জন্য যথেষ্ট। এবং আমাকে যা বলে আমি শুনতে হয় শুনি। আমারও তো কি, আমিও তো গায়ে মাখাই না। আমি তো প্রত্যেক রবিবার করে যাই, আমি আমার ঈশ্বরকে ডাকি, আমি তাকে প্রাধান্য দিই, আমি তার কাছে আশীর্বাদ প্রাপ্ত, সে আমাকে সাহায্য করছে। এইসব আমি না করে খ্রিস্টকে সবার মধ্যে যেন আমরা প্রচার করতে পারি, এই ধারণাটা আমাদের রাখতে লাগবে। তাই এখানে যারা যারা শোনো ঈশ্বরের বাক্য, এই মুহূর্তে যারা যারা আছো, আমি সবার জন্য বলছি, প্রত্যেকের জন্য বলছি। আমি এর আগে অনেকবার এই বিষয়ে কথাগুলো বলেছি, আমি জানি না তোমরা করো কি না, কিন্তু আমি বিশ্বাস করি তোমরা করো। তোমরা নিজেদের পরিবারের মধ্যে থেকে সুসমাচার প্রচারের জন্য যে সব সময় তোমাকে ঘরের বাইরেই বেরোতে হবে তাও কিন্তু নয়। তুমি তোমার পরিবারের থেকেই তুমি দেখো না তোমার পরিবারের কত মানুষ এখনো জানেনি প্রভু যিশুকে, তাদের কাছে গিয়ে সুসমাচার প্রচার করো, তাদের কাছে গিয়ে প্রভুর বাক্য দাও, প্রভু যিশুর বিষয় বলো, ঈশ্বরের বিষয় বলো। ওই যে বললাম বুদ্ধিপূর্বক বলো, জোর জবরদস্তি করে নয় যে তাকে শোনাতে হয়। ওই ব্যক্তির মতো সে খেতে পায় না কিন্তু তাকে আমি জোর করে ঈশ্বরের বিষয় বলছি, সে কখনোই শুনবে না। কিন্তু বুদ্ধিপূর্বক আমাদেরকে প্রভুর বাক্য প্রচার করতে হবে, আর তার জন্য আমাদের কি করতে হবে? ঈশ্বরের বাক্য পড়তে হবে, প্রার্থনা করতে হবে, নিজেদেরকে প্রস্তুত করতে হবে যে প্রভু আমি যেন তোমার কথা মানুষের কাছে বলতে পারি, আমি যেন তোমার কথা মানুষের কাছে ছড়িয়ে দিতে পারি। কারণ ওই যে শুরুতে বললাম, ঈশ্বরের প্রিয় হতে কে না চায়। আর এই ঈশ্বরের প্রিয় হয়ে ওঠার জন্য যদি একটা জিনিস, একটা দিক লক্ষ্য করো, তাহলে প্রভু যিশু কিন্তু ঈশ্বরের বিষয় সর্বত্র প্রচার করেছেন। প্রভু যিশু কিন্তু ঈশ্বরের বিষয় আমাদেরকে শিখিয়েছেন। প্রভু যিশু কিন্তু সুসমাচার দিয়েছেন। প্রভু যিশু কিন্তু গসপেল প্রচার করেছেন। তিনি কিন্তু ঈশ্বরকে প্রচার করেছেন। তিনি কিন্তু ঈশ্বরের বিষয় আমাদের জানানোর জন্যই এই পৃথিবীতে এসেছেন। ঈশ্বরের সঙ্গে আমাদের পুনর্মিলন করানোর জন্যই খ্রিস্ট কিন্তু ঈশ্বরের প্রিয় পুত্র হলেন খ্রিস্ট, এবং ঈশ্বরকে তিনি প্রচার করতেন। আর আজ একজন সাধারণ মানুষ হয়ে কেন আমাদের কর্তব্য হবে না? কারণ প্রভু যিশু বলছেন আমি জগতের জ্যোতি, তাই তোমরাও জগতের জ্যোতি হও। ঈশ্বরের বাক্য বলছে খ্রিস্টের সমস্ত ভাব, সমস্ত স্বভাব যেন আমাদের মধ্যে থাকে। তাহলে সমস্ত ভাব স্বভাবের মধ্যেও এটি একটি স্বভাব যে তিনি সুসমাচার প্রচার করেছেন, ঈশ্বরের বিষয় প্রচার করেছেন। আর আজ আমাদের কর্তব্য ঈশ্বরের বিষয় প্রচার করা। কারণ আমরা কাকে ভালোবাসি? ঈশ্বরকে ভালোবাসি। কাকে প্রেম করি? ঈশ্বরকে প্রেম করি। তাহলে আমরা যদি ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বরকে প্রেম করি, তাহলে তো আমরা তার নিকটবর্তী হয়ে থাকারই চেষ্টা করব, যেন আমরা তার কাছাকাছি থাকতে পারি। আর তার কাছাকাছি থাকার জন্য তো তাকে প্রচার করতেই হবে, কারণ তিনি আমাদের পিতা। আমরা তাকে প্রকাশ করব, আমরা তাকে প্রচার করব, আমাদের কর্তব্য। তাই সবার জন্য বলছি, সুসমাচার প্রচার করো। শুধুমাত্র মণ্ডলীতে আমি আসি, আমি এটা করি, আমি মণ্ডলীর মেম্বার, আমি ওটা করি, ওই আমিতে গিয়েই আমি সব শেষ হয়ে যাই, সেটা করলে চলবে না। সুসমাচার প্রচার করার জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে। যেমনটা পৌল বলছেন কি, তুমি বাক্য প্রচার করো, সময় অসময় কার্যে অনুরক্ত হও, সম্পূর্ণ সহিষ্ণুতা এবং শিক্ষাদান পূর্বক অনুযোগ করো, ভর্ৎসনা করো, চেতনা দাও। কেননা বলছে যে কেননা এমন সময় আসিবে যে সময় লোকেরা নিরাময় শিক্ষা সহ্য করিবে না, কিন্তু কামচুলকানি বিশিষ্ট হইয়া আপন আপন অভিলাষ অনুসারে আপনাদের জন্য রাশি রাশি গুরু ধরিবে
এবং সত্য হইতে কান ফিরাইয়া গল্পের দিকে বিপথে যাইবে। একেবারের জন্য তা ঈশ্বরের বাক্য জীবন্ত কার্য সাধক। তার প্রমাণ হলো এটাই, যত দিন আসবে, যত দিন যাবে, মানুষের মধ্যে হিংসার সৃষ্টি আরও বেশি করে হবে। একে অপরের মধ্যে বিদ্বেষ, একে অপরের মধ্যে লোভ, একে অপরকে ছোট করা, একে অপরকে ঘৃণা করা, এগুলো সব থেকে বেশি করে করে প্রকট হবে। আর ঠিক এমন পরিস্থিতিগুলোর সময় যদি ঈশ্বরের সুসমাচার তাদের কানে না পৌঁছায়, তাহলে তো তারাও কান চুলকানি বিশিষ্ট হয়ে পড়বে। তারাও তাদের নিজেদের সুখে থাকার জন্য বিভিন্ন গুরু ধরবে, একে অপরের দিকে ছুটবে, নিজেদের মনের মতন কথা শোনার জন্য নিজেদের ইচ্ছা মতো পথে তারা চলবে। আর যার ফলে কি হবে, মানুষ সত্য থেকে অনেকটা হারিয়ে যাবে। আজ ধরো আমার মধ্যে রয়েছে যে আমি একটু সুখে থাকবো, ভালো থাকবো, এই ভালো থাকা তো আমার চাহিদা, এবং আমি ভালো থাকার জন্য আমি অর্থ উপার্জন করব। এই অর্থ উপার্জন করতে 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 ভালো রয়েছি, কিন্তু তারপরেও আরও ভালো থাকবো, আরও ভালো থাকবো, এই চাহিদা যখন ক্রমশ আরও বাড়তে থাকে, মানুষের মধ্যে লোভের প্রকাশ হয়। আর সেই সময় মানুষ যে কত কিছু করে, সে যে কত খারাপ কাজেও লিপ্ত হয়ে যায়, তার কোনো ঠিক থাকে না। কিন্তু যখন তুমি অল্পতেই ভালো, তখন তোমার এই শিক্ষা গ্রহণ করাই উচিত যে ঈশ্বর তোমাকে যতটুকুনি দিয়েছেন তুমি সেইটুকানিতে সন্তুষ্ট থাকো, কারণ অল্পেতে যে সন্তুষ্ট থাকে সে ঈশ্বরের আশীর্বাদ পায়। যদি সত্য শিক্ষা সেই সময় তোমার কানে না গিয়ে পৌঁছায়, তাহলে তোমার মধ্যে থাকা লোভ তো দিনের পর দিন আরও প্রকাশ ঘটবেই। তখন তোমার মেন্টালিটি ঘুরে যাবে, তখন তুমি অন্য চিন্তা করবে, তুমি অন্যদিকে চলে যাবে। শুধু তাই নয়, যখন দেখবে কোনো মানুষ অসুস্থ, যখন তার কাছে গিয়ে তুমি সুসমাচার দিচ্ছ প্রভুর বিষয়, সে দেখা গেল তোমার সুসমাচার শুনে প্রভুকে বিশ্বাস করলো এবং প্রভুর প্রতি বিশ্বাসযোগ্য হয়ে উঠলো, আর সে তার বিশ্বাসের জন্য প্রভুর থেকে সুস্থতাও পেল। কিন্তু যদি দেখা যায় যে সে সুসমাচার পেয়েছে কিন্তু সত্য শিক্ষা পায়নি, সত্যভাবে ঈশ্বরকে জানেনি, সে তখন কি করবে, নিজের ভালো থাকার জন্য কত জায়গায় যে চলে যাবে এবং সেখানে গিয়ে মনে করবে, যেমনটা আমরা এখন দেখতে পাই, 2 ঘন্টার প্রার্থনায় সুস্থ, 3 ঘন্টার প্রার্থনায় সুস্থ, এই সমস্তভাবে বিভিন্ন দিকে ছিটিয়ে যাবে। কিন্তু সেটা কি ঠিক? সত্য কি তাদের কানে গিয়ে পৌঁছালো? তবে যখন তারা অনেক মানুষ দেখলো, মনে করলো সেখানে সব আছে। কিন্তু আমরাই যদি সেই জায়গায় ভুলভাবে তাদেরকে শিক্ষা দিই, তাহলে দোষটা কার হয়? আমাদের হয়, কারণ আমরা পারিনি, আমরা ব্যর্থ হয়েছি তাদেরকে বোঝানোর জন্য, তাদেরকে বলার জন্য। তাই আমাদেরকে সুসমাচার প্রচার করতে হলে একেবারে নিখুঁত বাক্য, সত্য বাক্য বলতে হবে, সত্য নিয়ে গিয়ে তাদের কাছে বলতে হবে। মানুষ যখন যিশুর বিষয়ে কিছু জিজ্ঞেস করবে, যেন আমরা 2 লাইন যিশুর বিষয়ে বলতে পারি, এইভাবে আমাদেরকে বড় হয়ে উঠতে হবে। কারণ মানুষ যখন জিজ্ঞেস করবে, তুমি ধরো আজকে সুসমাচার প্রচার করতে গিয়েছো এবং যখন বিপরীত পক্ষ এসে তোমাকে জিজ্ঞেস করছে যে কেন তোমরা ঈশ্বরকে প্রচার করছো, কেন তোমরা যিশুকে প্রচার করছো, এতজন তো আছে, তাদেরকে কেন প্রচার করো না? যদি ওই সময় আমরা চুপ থাকি, তাহলে সত্যি কি সেখানে ঈশ্বরের প্রশংসা হয়? কি করে হয় যদি আমরা চুপ থাকি? কারণ আমরা তো তাদেরকে বলছি, তাদের কাছে গিয়ে তো আমরা প্রচার করতে গেছি। তাই 2 কথা তো আমাদেরকে জানতেই হবে ঈশ্বরের বিষয়। শুধুমাত্র প্রচার করতে গেলেই হবে না, আগে আমরা মানুষ যখন আমাদের কাছে তাদের প্রশ্ন নিয়ে আসবে, তাদের সামনে দাঁড়িয়ে তাদেরকে উত্তর দেব। কিভাবে উত্তর দেব? নম্র চিত্তে, সত্য বাক্যের দ্বারা, নত হৃদয়ের দ্বারা, যেন সত্য শিক্ষা দিতে পারি। কিন্তু তারা যদি আমাদের থেকে কোনো কথাই না শুনতে পায়, যদি আমরা কোনো জবাব নাই দিতে পারি, দেখা যায় হয়তো ওইখানে অনেক মানুষ ছিল যারা ঈশ্বরকে জানার জন্য আগ্রহী, কিন্তু আমি কিছু বলতে পারলাম না বলে তারা জানতেও পারলো না। তো এটা কখনোর জন্যই ঠিক নয়। তাই অবশ্যই সুসমাচার প্রচার করতে হবে। যেমনটা বাইবেল বলছে, ভালো কি মন্দ সব সময়ের জন্য তুমি সর্বদাই প্রস্তুত থেকো। সব সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে। আজকের সুসমাচার বলতে যাচ্ছি মানে আমার উপর অত্যাচার আসতেও পারে, আবার আমি সুসমাচার প্রচার করতে যাচ্ছি মানে আমাকে কেউ আমন্ত্রণ জানিয়ে তার পরিবারে গিয়ে ভোজন করাতেও পারে। 2 দিকই হতে পারে। তো 2 দিকের জন্যই আমাদেরকে প্রস্তুত থাকতে হবে যে আমি আজকে সুসমাচার প্রচার করতে বেরোচ্ছি মানে ঈশ্বরের বাক্য প্রচার করতে বেরোচ্ছি, মানে ঈশ্বরকে প্রচার করতে বেরোচ্ছি, আর তার জন্য প্রভুর থেকে আশীর্বাদ নেওয়া
প্রভুর আত্মার দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত হওয়া খুবই প্রয়োজন। আর তার জন্যই প্রার্থনা করে বাইবেল পড়ে আমাদেরকে সুসমাচার প্রচার করতে বেরোতে হবে, প্রার্থনা করতে হবে, পবিত্র আত্মার সাহায্যে প্রার্থনা করতে হবে। তা না হলে ঈশ্বরের কথা আমরা বলতে পারবো না জনসমক্ষে দাঁড়িয়ে, যদি না পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করেন। তাই অবশ্যই উচিত বাইবেল পড়া, প্রার্থনা করা আর সুসমাচার প্রচার করা সবার জন্য দরকার। আজকের তোমাদের মণ্ডলী থেকেই শুধু সুসমাচার প্রচার হবে? তুমি তোমার ঘরে থেকে তোমার পরিবারের মধ্যে তোমার বাবা মাকে বলবে না, কিংবা তোমার বন্ধু বান্ধবদের বলবে না, তোমার ভাই বোনদেরকে বলবে না? সেটা করলে তো কখনো হবে না। তুমি রবিবার করে প্রার্থনায় যাও, সেটাই তোমার কর্তব্য, তোমার ডিউটি। তুমি বাড়ি চলে আসো, তারপর রোজকারের জীবনে নিজের কাজে ব্যস্ত হয়ে যাও। সত্যি কি সেটা সুসমাচার প্রচার হলো? তোমার মধ্য দিয়ে ঈশ্বরের কথা কি সত্যি তাদের কাছে পৌঁছালো? তুমি তো ঈশ্বরকে জানলে, তুমিও তো কারোর মধ্য দিয়েই জেনেছো। তাহলে তোমারও উচিত তোমার মধ্য দিয়েও যেন আরও 10 জন প্রভুকে জানতে পারে, সেই কাজের জন্য নিজেকে রাখা এবং প্রার্থনা করা যে প্রভু তুমি সাহায্য করো, আমি যেন অনেকের কাছে তোমার কথা বলতে পারি, কারণ তুমি সত্য পিতা। আজকের এই যুগ দাঁড়িয়ে অনেক মানুষ সত্য থেকে হারিয়ে যাচ্ছে। সত্য আজ তাদের থেকে বহু দূরে, তারা সত্যকে জানে না। আবার অনেকে সেই সত্য খোঁজার জন্যই এগিয়ে চলেছে। প্রভু যিশুর বাক্য কি বলছে? প্রভু যিশু বলছেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন। তাই যিশুকে যদি প্রচার না করো, সত্যের বিষয় মানুষকে বলবে কি করে? মানুষ অন্ধকার থেকে আলোর দিকে আসতে চায়, তাই না? খ্রিস্টের বাক্য কি বলে? খ্রিস্ট হলেন জগতের জ্যোতি। এই সমস্ত অন্ধকার থেকে খ্রিস্টের পথে আসো, অন্ধকার থেকে আলোর পথে আসতে পারবে। খ্রিস্টের কোনো বাক্য কিন্তু ফেলনা বাক্য নয়। খ্রিস্টের কোনো বাক্য একেবারের জন্যই গৌরচন্দ্রিকা নয়। খ্রিস্টের কোনো বাক্যই একেবারের জন্য মিথ্যা নয়। ঈশ্বরের বাক্য সত্য এবং জীবন্ত। তাই প্রভুর বাক্য আমাদের সবার কাছে নিয়ে যেতে হবে। যারা ঈশ্বরকে জানার জন্য আগ্রহী, তাদের কাছে ঈশ্বরের বাক্য প্রচার করো। যারা ঈশ্বরকে জানতে চায়, সত্য ঈশ্বরের ইচ্ছাকে বুঝতে চায়, তাদের কাছে ঈশ্বরের বাক্য প্রচার করো। এবং ওই যে তখন বললাম, যেই ব্যক্তি খেতে পায় না, তার কাছে গিয়েও সুসমাচার প্রচার করো। তাকেও বলো, তোমার যোগানদাতা ঈশ্বর, তিনি তোমাকে যোগান দেবেন, কিন্তু তার যা প্রয়োজন সেটাও তাকে দাও এবং তার কাছে গিয়ে তারপর সুসমাচার প্রচার করো। কারণ তখন সেই মুহূর্তের জন্য তার দুটোই দরকার। তার যেমন আত্মিক দিকের খাদ্যের দরকার, ঠিক একইভাবে তার দৈহিক জীবনে বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন। তাই দুটো খাদ্যই তুমি যখন তাকে দান করতে পারছো, তখন তাকে দুটো খাদ্যই দাও, যার জন্য সে জীবন পাবে। কিন্তু মানুষের কাছে গিয়ে সুসমাচার প্রচার আমাদের করতে হবে। সমস্ত রকম পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে এবং এই জন্য প্রার্থনা করা, ধার্মিকতায় চলা খুবই দরকার। কারণ আমরা সকল পরিস্থিতিকে নিজেকে মানিয়ে নিতে পারি না। যখন আমরা সুসমাচার প্রচারের জন্য কারোর থেকে কথা শুনি, যদি কেউ আমাদের একটা খারাপ কথা বলে যখন আমরা যিশুর বাক্য প্রচার করি, হয়তো অনেকে আছি আমরা তো সহ্য করতে পারি না, হয় তাদের প্রতি রাগ দেখাই, না হলে আর সুসমাচার প্রচার করতেই যাই না। না, এই জিনিসটা করলেও চলবে না। আমাদেরকে প্রস্তুত থাকতে হবে সর্বদা। যেরকমই মুহূর্ত আসুক, যদি ভালো মুহূর্ত আসে তাহলেও আমরা তার আমন্ত্রণ জানাবো, এবং যদি আমাদের জন্য খারাপ পরিস্থিতি আসে তাহলেও তা আমরা আমাদের জন্য আমন্ত্রণ জানাবো। সমস্ত রকম পরিস্থিতির মধ্যে আমাদেরকে সুস্থ থাকতে হবে এবং প্রার্থনা করতে হবে যেন প্রস্তুত থাকতে পারি। কারণ আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি, তিনি আমাদের পরিত্রাতা, তাকে আমরা গ্রহণ করেছি। আমরাও অন্ধকার থেকে আলোর পথকে জানতে পেরেছি। তাহলে আর যে জগৎবাসীর যারা এখনো অন্ধকারের মধ্যে রয়েছে, তাদেরকে তো আলোর পথে আনার জন্য আমাদেরকেই এগোতে হবে। ঈশ্বরের কার্য করার জন্য যদি আমি ঈশ্বরের কথা মানুষের কাছে না বলি, তাহলে কে বলবে? যে ঈশ্বরকে জানে না সে কি বলতে পারবে? প্রভু যিশুকে আজকের আমি জেনেছি, প্রভু যিশু আমাকে মনোনীত করেছেন তার সেবা কার্যের জন্য, তাই আমি খ্রিস্টকে জেনেছি, খ্রিস্টের বাক্য আমি জানি। কিন্তু এই আমি যদি মানুষের কাছে গিয়ে প্রভুর বিষয় না বলি, তাহলে তারা কি করে জানবে?
ঠিকই তাই, যেমন ধরো তুমি তোমার পরিবারের থেকে প্রভু যিশুকে তুমি একা জেনেছো, কিন্তু ঈশ্বর চান যেন তোমার পুরো পরিবার প্রভু যিশুকে জানতে পারে। তাহলে তুমি যদি তোমার পরিবারের কাছেই আগে সুসমাচার না দাও, তাহলে তারা কি করে জানবে? তারা কি করে জানবে যে যিশুকে, বা যিশু কি করেন, বা তুমি কি করছো যিশুর বিষয়? তারা তো জানতে পারবে না। তাই তোমাকে যখন ঈশ্বর বেছে নিয়েছেন, অবশ্যই তার পেছনে কার্য আছে। আর সেই কার্যটা কি তা বোঝার জন্য প্রার্থনা করো এবং সুসমাচার মানুষের কাছে দাও। যখন তুমি সুসমাচার দেবে, তখনই তুমি বুঝতে পারবে ঈশ্বর তোমার জন্য কি চান। ঈশ্বরের কাছাকাছি তুমি থাকতে পারবে, এবং যত তুমি সুসমাচার দেবে, ঈশ্বরের থেকে আশীর্বাদ প্রাপ্তও তুমি হতে পারবে। তারপর দেখো কি বলছে 2 তিমথিও তার 4:2 তাদের ভুল সম্বন্ধে, তাদের ভুল কাজের সম্বন্ধে বোধ জাগাও। তারা ভুল পথে গেলে তাদের থামতে বলো, সৎ কার্যে তাদের উৎসাহিত করো, সম্পূর্ণ ধৈর্যের সঙ্গে এবং উচিত শিক্ষার মাধ্যমে এইসব করো। ওই যে বললাম যে আজ আমি সেখান থেকে মাথা গরম করে চলে আসলাম, কিংবা আমি বুদ্ধিপূর্বক না হয়ে বুদ্ধিহীনের মতন তাদের কাছে গিয়ে প্রচার করলাম, সেটা করলে চলবে না। ধৈর্যের সঙ্গে এবং উচিত শিক্ষার মাধ্যমে এই কাজ করতে হবে। তোমার সম্পূর্ণ ধৈর্যের মধ্য দিয়ে সুসমাচার প্রচার করো। সেখানে যদি সময় লাগে তো সময় লাগুক, কিন্তু যেন তুমি সত্য বাক্য মানুষের কাছে দিতে পারো, সেখানে যেন কোনো ভুল না থাকে। কারণ আজ তোমার একটা ভুল প্রচারের জন্য অনেক মানুষের হয়তো ভুল হতে পারে। তুমি যদি গিয়ে এরমভাবে যিশুর বিষয়ে প্রচার করো যে যিশুর কাছে আসো, যিশু তোমার সমস্ত দুঃখর ভার নিয়ে নিয়েছেন, তার কাছে আসলে সকল দুঃখ তোমার মিটে যাবে, তার কাছেই আসো, তুমি আমার মণ্ডলীতে আসো, যদি এভাবে প্রচার করো, হয়তো সেই মানুষেরা বিশ্বাস করে তোমার মণ্ডলীতেই আসবে। হয়তো তাদের দুঃখ থেকে বেরোনোর জন্য তারা তোমার কাছেই আসবে। কিন্তু যদি এসে দেখে তাদের জীবনযাপন সেই আগের মতন করেই চলছে, কোনো দুঃখের ভার কেউ নেয়নি, কোনো কষ্ট জীবন থেকে দূর হয়নি, তখন কি সত্যি তারা প্রভুর বিষয়ে, প্রভুর পথে থাকবে? একেবারের জন্য থাকবে না। কারণ তারা তো দরকার তাদের সুস্থ হওয়ার জন্য, তাদের দরকার তাদের সুস্থভাবে থাকার জন্য, ভালো থাকার জন্য। তাহলে প্রচারটা যদি সেই সময় তুমি সঠিকভাবে করতে, হয়তো তারা সেই বিশ্বাসে ধৈর্যে থাকতো। তাহলে তখন আমাদের কি করণীয়? তাদের কাছে গিয়ে বলা, প্রভু যিশুকে বিশ্বাস করো, তিনি তোমার কষ্টের ভার নিয়েছেন, কিন্তু তোমাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে। জীবনে তো দুঃখ কষ্ট আসবেই, যদি দুঃখই না আসে তাহলে আর সুখ কেন আসবে? আর যদি সুখই না আসে তাহলে দুঃখ কেন আসবে? এই দুঃখ কষ্ট নিয়েই জীবন। কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে প্রভু যিশুর ওপর। তিনি আছেন আমাদের ভার নেওয়ার জন্য, তিনি আমাদেরকে সাহায্য করেন, কিন্তু আমরা যেন তার প্রতি বিশ্বস্ত থাকি, সৎ কার্যের জন্য যেন সব সময় লিপ্ত হয়ে থাকি, যেন দুঃখের সময়ও প্রভুতে নির্ভর করি। তিনি যোগানদাতা, তিনি আমাদের যোগান দেন। প্রভুর বিষয়ে এইভাবে প্রচার করতে হবে, যা সত্য তা বলতে হবে। একেবারের জন্যই কারোর মন রেখে কথা বললে চলবে না। যখন সুসমাচার প্রচার করতে যাব, কারোর মন রেখে কথা বলবো না। তাতে যদি সে বিশ্বাস করে তো করবে, যদি না করে তাকে ঈশ্বরের হাতে রাখবো, কিন্তু তার মন রেখে সুসমাচার প্রচার করতে যাব না। আমরা ঈশ্বরের মন রেখে, ঈশ্বরের মনকে প্রাধান্য দিয়ে আমরা সুসমাচার প্রচার করতে বেরোবো। আর তার জন্য আমাদের দরকার প্রার্থনা করা, অনেক বেশি করে প্রার্থনা করা, সব সময় প্রার্থনাতে যুক্ত থাকা, এবং প্রার্থনা করা যেন অনেক মানুষের কাছে আমরা প্রভুর কথা বলতে পারি, সেটা যেমন মধ্য দিয়েই হোক। ওই যে বললাম, হয়তো আজ আমি তোমাদের সঙ্গে আমি বলতে পারছি, ঈশ্বরকে ধন্যবাদ দিই মোবাইল ফোনের মধ্য দিয়ে। আমি বিশ্বাস করি তোমরা অনেক মানুষ প্রভু যিশুকে বিশ্বাস করেছো। হয়তো এই মোবাইল ফোনের মধ্য দিয়ে হয়তো আমার কাছ থেকে প্রভুর বাক্য শুনেই বিশ্বাস করেছো। এতে আমার গর্ব করার মতন কোনো বিষয় নয়, আমি একবারের জন্যও গর্ব করছি না। আমি একটা উদাহরণস্বরূপ বললাম। ঠিক একইভাবে তুমিও পারো তোমার পরিবারেই থেকে, তোমার পাড়াতেই থেকে প্রভুর বিষয় প্রচার করা। হয়তো সেইখান থেকেই অনেক মানুষ আজকে প্রভু যিশুকে জানতে পারবে। শুধু তাই নয়, যখন তুমি স্কুলে পড়ছো তোমার বন্ধুদের মধ্যে প্রচার করো, যখন তুমি কলেজে পড়ছো তোমার বন্ধুদের মধ্যে প্রচার করো, যখন তুমি অফিসে যাচ্ছ তখন তুমি তোমার সহকর্মীদের মধ্যে প্রচার করো, যখন তুমি কাজ করছো তখন তুমি তোমার সঙ্গীদের সঙ্গে, তোমার বিভিন্ন বন্ধু বান্ধবদের সঙ্গে, তুমি যখনই যেমন মুহূর্তে থাকো না কেন তুমি প্রচার করো। প্রভু যিশুর বিষয়ে জানাও, ঈশ্বরের বিষয়ে তাদেরকে বলো যে তিনি কে। কিন্তু
মাথায় রেখে বলো, এমনভাবে যেন তুমি প্রচার না করো যার জন্য তোমার কোনো ব্যবহার দেখে, তোমার কোনো কাজ দেখেই পরবর্তীকালে তারাই নিন্দা করে। এইভাবে যেন না বলি, কারণ ওইভাবে বললে কখনো প্রচার করা হয় না। তাহলে যাদের কাছে তুমি প্রচার করলে তারা আবার তোমাকে দেখেই যখন নিন্দা করছে, তখন তুমি কি সত্যি ঈশ্বরের বাক্য প্রচার করতে পারলে, বা তাদেরকে প্রভু যিশুর বিষয় জানাতে পারলে? একেবারের জন্য না। তাই সত্য বাক্য সত্যভাবে প্রচার করব, যেন সেখানে কোনো নিন্দার কথা না হয়, কেউ যেন নিন্দা না বলে। কারণ সত্যকে সবসময় সত্যভাবে বলতে হয়, সত্যকে সবসময় আলোর দ্বারাই প্রকাশ করতে হয়। সেখানে কোনো নিন্দা, কোনো মন্দতা, কোনো অন্ধকার এগুলো আসে না, কারণ এগুলো ঈশ্বরের নয়। তাই আমাদের কর্তব্য সঠিকভাবে সুসমাচার দেওয়া, সম্পূর্ণ ধৈর্যের সঙ্গে, নত হৃদয়ে, নম্র চিত্তে এবং উচিত শিক্ষার মধ্য দিয়ে সুসমাচার দেওয়া। যারা ভুল পথে যাচ্ছে তাদের ভুল কাজ সম্পর্কে চেতনা দেওয়া, সৎ কার্যে লিপ্ত থাকার জন্য সবসময় উৎসাহিত করা, যেন আমরা সুসমাচার প্রচার করতে যেতে পারি। সুসমাচার প্রচার করা শুধু মণ্ডলীর কাজ নয়, শুধু এভাঞ্জেলিস্টদের কাজ নয়, শুধু মিশনারিদের কাজ নয়, শুধু পাস্টারদের কাজ নয়। সুসমাচার প্রচার করা বিশ্বাসীদের কাজ, সর্বপ্রথম বিশ্বাসীদের কাজ। কারণ যারা এভাঞ্জেলিস্ট, যারা মিশনারি, তারাও কিন্তু বিশ্বাসী। তারাও প্রথমে বিশ্বাসী ছিলেন, তারপর তারা প্রভুর বিষয়ে জানতে জানতে বিভিন্ন প্রভুর সেবা কার্যে লিপ্ত হতে হতে একটা পদে এসেছে, কিন্তু তারা তো বিশ্বাসী। তারাও কিন্তু আজ এত মানুষের কাছে এই প্রভুর বিষয়ে বলছে। তাই প্রত্যেক বিশ্বাসীর কাজ প্রভুর সুসমাচারকে প্রচার করা, সেটা প্রভুর ক্রুশীয় মৃত্যু হোক, প্রভু যিশুর বিভিন্ন অলৌকিক কার্য হোক, প্রভু যিশুর শিক্ষামালা হোক, প্রভু যিশুর উপদেশ হোক, প্রভু যিশুর বিষয়ে যা যা পৌল শিক্ষা দিয়েছেন সেইগুলো হোক, সে যেমনই হোক আমরা প্রচার করব। যেভাবে বুদ্ধিপূর্বক আমরা পারবো সেভাবে প্রচার করব, কিন্তু আমরা করব। তার ফলে আমরা ঈশ্বরের অনেক কাছাকাছি থাকতে পারবো এবং ঈশ্বরের থেকে অনেক বেশি আশীর্বাদ প্রাপ্ত হব। তাই আমাদের করণীয় কি? আমাদের করণীয় প্রভু যিশুর বিষয়ে শিক্ষা দেওয়া, সুসমাচার প্রচার করা। তার ফলেই আমরা আমাদের সমস্ত চিন্তাভাবনার থেকেও মুক্ত হতে পারবো। একবার সুসমাচার প্রচার করার জন্য এগিয়ে এসে দেখো, ঈশ্বরের সাহায্যে ঈশ্বর তোমাকে আশীর্বাদ করবেন। তো চলো আজকের এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, কারণ এইভাবেও প্রচার করা হয়, এইভাবেও প্রচার করা হয়। ঈশ্বরের প্রেম, শান্তি, ভালোবাসা প্রত্যেকের প্রতি বর্তুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।